ধর্ষণের বিচার না পেয়ে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীর আত্মহত্যা। ১.৫ বছর আগে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবনাতলা এলাকার চানমিয়া মোল্লার মেয়ে ও বাবনাতলা জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী হাফিজা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় প্রতিবেশী পিয়ার সর্দারের। দুজনের শারীরিক সম্পর্ক হলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে পিয়ার বিয়ের আশ্বাস দিলে সম্প্রতি শিক্ষার্থীকে গর্ভপাতও করানো হয়। এরপর পিয়ার শুরু করে তালবাহনা। এ নিয়ে বেশ কয়েকবার মেয়েটির পরিবার বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। শেষমেশ মঙ্গলবার বিকেলে প্রতিবেশী রফি মুন্সির বাড়ির উঠানে দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। অভিযুক্ত পিয়ার বিদেশে যাবার প্রস্তুতি নেয়ার অজুহাতে তার ছোট ভাই আলীর সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালিশকারীরা। বিয়ে না হলে অভিযুক্তের ১০ লাখ টাকা জরিমানারও সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শুরু হয় হট্টগোল। অপমান ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করে মেয়েটি। আমাদের মেম্বার ৬ নং ওয়ার্ডের এরকম বিচার করে দিছে, এ দুনিয়াতে কারো কাছে বলতে পারি না। তারা সুস্থ বিচার দিতে পারে নাই, সেজন্য লজ্জায় ঘৃণায় ও আত্মহত্যা করছে। এখন আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাই। এই ঘটনায় নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় প্রধান সালিশিকারী, ইউপি সদস্য ও অভিযুক্ত পিয়ার সহ ১০ জনের নামে মামলা করেন। লাস্টটা যে পোস্টমর্টমে পাঠানো হয়েছে, তো মামলা রুজু হয়েছে। এখন পরবর্তী ব্যবস্থার জন্য আমরা তৎপর আছি আর কি। এদিকে সালিশ বৈঠকের আয়োজনে অংশ নেয়ার কথা স্বীকার করেন স্থানীয় সালিশকারীরা। দুই পক্ষের স্টেটমেন্ট নেওয়ার পরে ওই ছোট ছেলে বলতেছে আমি করছি, বড় ছেলে বলতেছে আমি করি নাই, আর মেয়ে বলতেছে বড় ছেলের সাথে আমার সবকিছু হয়েছে। আমরা তো ধর্ষণের আলামত আমাদের কাছে পাই নাই, ওই বিচারে যাওয়ার পরে শুনছি ধর্ষণ হয়েছে, কিন্তু আগে পরে আমরা এটা জানতাম না। ঘটনার পর পলাতক অভিযুক্ত পিয়ার হোসেন। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।